কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। এখন তোমরা জেনেই গেছো আছি ডায়মন্ড হারবারেতে। ডায়মন্ড হারবার যেগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে রয়েছে একটা হচ্ছে মুক্তাঙ্গন। খুব বেশি তো আর জায়গা নেই, তো যাই হোক সেইখানে দেখার জন্যই আমরা পায়ে হেঁটে আজকে বেরিয়ে পড়লাম, সাথে গঙ্গাকে নিয়ে। দেখছই রয়েছে আজকে গঙ্গায় কিন্তু প্রচণ্ড স্রোত আছে। তার অবশ্য একটাই কারণ, এই যে হোটেলটা দেখছো এটা কিন্তু বেনফিশের হোটেল আছে, যেতে যেতেই পথে দেখতে পেলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রচুর কিন্তু গভর্নমেন্টের বলো বা প্রাইভেটের বলো কিন্তু হোটেল কিন্তু রয়েছে ডায়মন্ড হারবারে। ওয়ান নাইট বা ডে আউটিংয়ের ক্ষেত্রে কিন্তু আদর্শ জায়গা ডায়মন্ড হারবার। শীতকালে তো বহু মানুষ আসে এখানে পিকনিক করতে। আর সত্যি বলতে এই সামনেই গঙ্গার ধারে যদি বসে যে কিছুক্ষণ সময় কাটবে মনে করে বসলেও কিন্তু কিছুক্ষণ নয়, পুরোটা সময় কিন্তু অনায়াসেই কেটে যায়, বুঝতেই পারবে না কখন সময় কোথা থেকে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ অদ্ভুত সুন্দর একটা ওয়েদারও আমরা পেয়েছি তার মধ্যেখান দিয়ে যাওয়ার জন্য। বেশ ভালো লাগছে। পায়ে হেঁটে সাগরিকা থেকে যেতে মিনিট 5-7 লাগবে। এবার ম্যান টু ম্যান তো ডেফিনেটলি ভ্যারি করেই ওয়াকিংয়ের ওপরে, তো সেইটুকু জায়গা কিন্তু তোমাদের মাথায় রেখে হেঁটেও যেতে পারো। এছাড়া অবশ্যই বলবো প্রচুর টোটো রয়েছে, সেগুলোতেও মোটামুটি 10 টাকা করে নেয়। এই দেখো একজন মানুষ কি সুন্দর ধরে বসে মাছ ধরছে ছিপ দিয়ে। দেখতেই পাচ্ছ জলের কি স্রোত। আর এই পণ্যবাহী জাহাজগুলো দেখতে দেখতে সময় কিন্তু নিমিষেই কেটে যায়, সে তুমি হাঁটতে থাকো বা বসে থাকো। রুম থেকেও যখন দেখছিলাম তখনও যা বলো, আর হাঁটতে হাঁটতেও যখন দেখছি তখনও দাঁড়িয়ে পড়ছি। নিমিষের মধ্যে প্রান্ত প্রান্ত হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে সবটুকু মিলে। স্কিপ না করে পুরোটাই দেখো, আর ভালো লাগলে গঙ্গার পাড় ধরে এরকমভাবে হেঁটে যেতে কিন্তু কি বলো বেশ ভালোই লাগে। ডায়মন্ড হারবার সেরমভাবে কিন্তু ঘোরার বলতে কিছু নেই। এক রয়েছে তোমার এখানে যে মাছের আড়তটা রয়েছে সেখানে মানুষজন যায় মাছ দেখতে, তবে অবশ্যই মাছ দেখতে গেলে কেনার মতো ব্যাপারও নিজের মানসিকতা রাখতে হবে, এবার দেখে চলে আসলেও সেটা অন্যরকম ব্যাপার। এছাড়া হচ্ছে এখানে বসে বেশ একটা ল্যাদ খাওয়া, একেবারে যদি চলতি বাংলা ভাষায় বলি তাহলে বেশ ল্যাদ খেতে খেতে গঙ্গার পাড়ে হয় হাঁটো, তাহলে একটু বসে থাকো। আজকে রোদটা নেই বলে যেন আরও বেশি ভালো লাগবে, সন্ধ্যাবেলা হলে আরেকটু ভালো লাগবে। তো জায়গাটা বেশ জমি, আর সারাক্ষণই পণ্যবাহী জাহাজগুলো যেহেতু যাচ্ছে সেজন্য কিন্তু বেশ ভালো লাগছে আর কি। আজকে প্রচণ্ড স্রোত দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে অবশ্য আজকে রয়েছে অমাবস্যা, এটার জন্য একটা ব্যাপার। এটা আমি যদি ধরে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসেছি। বাবা যারে হর্ন দিতে গেল আর কি বলবো। হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেছি একেবারে মুক্তাঙ্গনের কাছেই। তো চলো এবার দেখে নিই জায়গাটা কেমন। দেখতে কিন্তু ভারী সুন্দর হবে, আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি অবশ্য। চাক্ষুষ দর্শন করব, সাথে তোমাদেরও দেখাবো। কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কারা কারা এখনও পর্যন্ত দেখেছো তারাও কিন্তু তাদের রিয়াকশানগুলো একটু শেয়ার করো আমার সাথে, আমারও ভালো লাগবে। এখানে দেখো কিন্তু পার্কিং জোন রয়েছে, তো তারা যারা 2 হুইলার নিয়ে আসবে এখানে এসে কিন্তু ইজিলি পার্ক করতে পারবে। আর এখানে কিন্তু কোনো রকম টিকিট নেই কিন্তু। আর টোটো করে তো তোমাদের আগেই বললাম অনায়াসেই চলে আসতে পারো। সাইড দিয়ে দেখো একটা ছোট্ট মতো রাস্তা রয়েছে, গেটটা বন্ধ থাকলেও সাইডের রোডটা কিন্তু ওপেনই রয়েছে, ওখান দিয়ে আমরা টুক করে ঢুকে পড়বো ভেতরে। খুব যে একটা বড় জায়গা এমনটা নয়, দেখে বাইরে থেকে তাই মনে হচ্ছে। চলো ধীরে সুস্থে আস্তে আস্তে ঢুকে পড়ি। গাছের ছায়ায় জায়গাটা কিন্তু অনবদ্য, সঙ্গে কিন্তু পাশেই হচ্ছে গঙ্গার পাড়। এই যে বললাম না সাইড দিয়ে ঢোকা যাবে, এই হচ্ছে সাইডের গেটটা, এটা অলওয়েজই ওপেন থাকে নাকি। চলো ঢুকে পড়েছি। ঢুকতে ঢুকতেই কিন্তু মনটা খুশিতে ভরে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছু গুটি কয়েক মানুষই কিন্তু বসে রয়েছে। সেটাই স্বাভাবিক, যেহেতু উইকডেজ বলে কথা। এই সাইডটা কিন্তু পুরো ফুলে ভরা থাকে শীতকালে, তবে এখন এসেছি বলে কিন্তু তা বলে গাছগাছালি যে কম আছে এমনটা নয়। দেখো কি সুন্দর সবুজের বাহার। আর গ্রীষ্মকালীন ফুলেরও কিন্তু বাহার রয়েছে, হয়তো একটু কম কিন্তু রয়েছে বটেই। এই হচ্ছে মুক্তাঙ্গন, যেটার কথা বলছিলাম, এই সেই হচ্ছে বাড়িটা।
এখানে কিন্তু পাশে দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে। আর ওইদিকে ঊর্ধ্ব গগনে বাজে মাতল, নিম্নে উতলা ধরণী তল, মনে হচ্ছে যেন কবিতাটা দিকে পাঠই করে ফেলি এখানে। এত সুন্দর স্ট্যাচুটা দেখে মনটা সেদিকেই যেন বলছে। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নতুন আবির্ভাবে কে তুমি? মেলেনি উত্তর। বছর বছর চলে গেল, দিবসে শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগরিক দেবে, নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই লেখা রয়েছে, সেটাই মা আর মেয়ে মিলে একটু পাঠ করার চেষ্টা করলাম। এই হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তাঙ্গনে এখন। আর এখানে দেখো সুন্দর বেশ বসার জায়গা রয়েছে, আর সিনিকভিউটা তো দারুণ, এখানে অনবদ্য। জায়গাটা খুব ছোট হলেও বেশ ছিমছামের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে। এখন আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে এখানে যেই মাছের যে আড়তটা রয়েছে সেখানটাতে যাব, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। এবং সেই জন্য কী কী মাছ রয়েছে, কীরকমভাবে ওখানে হয় আর কি আড়তটাতে বিক্রি বাটারা, বেশ শুনেছি ফেমাস এখানকার ডায়মন্ড হারবার মাছের যে আড়ত রয়েছে। তো মোটামুটি আমাদের বললো 4টে নাগাদ যেতে, তো এখন ঘড়িতে মোটামুটি 4:20 আর কি। সেই মতোই আমরা উঠে পড়েছি, স্টার্ট দিয়ে ফেলেছি গাড়িতেই, এসে সবাই উঠে পড়লো। তো এখন সাথে থাকো আর দেখতে থাকো মাছের আড়তটা কেমন দেখতে হবে। এই হচ্ছে আকাশে প্রচন্ড মেঘ রয়েছে কিন্তু বৃষ্টির দেখা নেই। এই হচ্ছে টুয়ার্ডস যেতে হবে হচ্ছে এদিকে, একেবারে সোজা মানে সাগরিকাকে সামনে রেখে পুরোটা সাইড ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এই রোডটা ধরেই তো বকখালি যায়, তাই না গো? একদম স্ট্রেট ওয়েতে যেতে হবে, কিন্তু বকখালি ওয়ে অবধি করে যেতে হবে আর কি। চলো একেবারে এসে নেমে পড়েছি পার্কিং করেই। খুব বেশি কিন্তু একটা সময় লাগলো না, কত আর হবে, মিনিট 5 বলতে পারবো না যে এতটাই কম সময় লেগেছে। হুশ করে উঠলাম আর হুশ করে কিন্তু পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে বাজারটা রয়েছে এখানে অকশন চলে, তো সেক্ষেত্রে যেরকম আসবে ঝুড়িতে করে আড়তে সেরকমভাবেই কিন্তু অকশন উঠবে। এরপরে অকশনে যেমন রুলস হয় সেরকমই অ্যাজ ইউজুয়াল। সবাই দেখতে পাচ্ছ এসেই গেছে, আমিই বরঞ্চ শেষে জার্নি করছিলাম। তো চলে এসেছি আমিও হাঁটতে হাঁটতে। চলো টুক করে এবার ভেতরে ঢুকে আমিও দেখি এবং তোমাদেরও দেখাই। প্রথমেই চোখে পড়লো, দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছগুলো তখন 600-700 করে চাইছিল। এখানে কিন্তু সাইজ কিন্তু অনেক রকমের হবে, সবই যে বড় হবে এমনটা কিন্তু নয়, একটু বেছে দেখে নিতে হবে আর কি, সেইটুকু একটু বেছে দেখে বুঝে নিতে হবে। আর এই হচ্ছে ইলিশ মাছ। ডায়মন্ড হারবারের ইলিশ মাছ মোটামুটি আমাদের কলকাতাবাসীদের কাছে খুবই পছন্দের তালিকায় পড়ে। অনেক রকম সাইজ কিন্তু রয়েছে এবং ওরা কিন্তু প্রত্যেকটা সাইজকে আলাদা আলাদাভাবে রেখেছে এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ওয়েট এবং সাইজ অনুযায়ী আলাদা রেখেছে, দামও সেক্ষেত্রে আলাদা। একটা একটা করে বক্স খুলছে আর আমাদের দেখাচ্ছে। বরফের মধ্যেই অবশ্য সব মাছগুলো রয়েছে, সেটাই স্বাভাবিক, ইলিশ মাছ তো আমরা জানি বরফের মধ্যেই থাকে। দেখতেই পাচ্ছ কিন্তু সাইজগুলো মোটামুটি কিন্তু ওই 900, 950, 1.5 কেজি এরকম রয়েছে। আর দরদাম সেটা কিন্তু বেশ ভালো রকম করতে হবে। আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে দরদাম করে মোটামুটি 1 কেজি 200 যেগুলো সেগুলো 1400 করে নিতে পেরেছিলাম। আর যেগুলো একটু কম ওই 900-র কাছাকাছি, ধরো এই যেটা আমার এখন এই মুহূর্তে চোখে ধরছে ক্যামেরার চোখে, ঠিক সেটা হচ্ছে 900 করে নিয়েছিলাম। আর ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে এটা, ওটা হচ্ছে 1400 করে। ওটা মোটামুটি 1 কেজি 200 মতো রয়েছে আর কি। প্রচুর মাছ রয়েছে এখানে, দেখে কিন্তু তাক লেগে যাবে, তোমাদের কথা দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আসনি, দেখোনি ডায়মন্ড হারবারের মাছের আড়ত, তাদের অবশ্যই বলবো ডায়মন্ড হারবার আসলে
তেমন কিছু তো ঘোরার জায়গা নেই, তবে মাছের আড়তটা কিন্তু বেশ ভালো লেগেছে। যদিও এর আগে মুক্তাঙ্গন তোমাদের দেখিয়েছি, সেটাও মন্দ নয়, সেটাও আমার তো বেশ ভালো লেগেছে। আর মাছের আড়ত কিন্তু অবশ্যই আমি রেকমেন্ড করব। দেখতেই পাচ্ছ খুলতে খুলতে 3টেই খুলেছি তোমাদের দেখানোর জন্য। এখানে স্টকে ওনার কাছে যা ছিল আর কি সেগুলোই আমরা দেখছিলাম আর কি। তবে আমরা কিন্তু এখান থেকেই নিয়েছি এবং বেশ ভালো বেছে শুনে আমরা নিয়েছি আসলে। এই যে অলরেডি আমাদের কিন্তু মাপামাপি ঝাপাঝাপি যা করার সব কিছু করা হয়ে গেছে। এই হচ্ছে যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে মাছ 3টে আমরা নিয়েছি। এই মাছ 3টে নিয়েছি কিন্তু অনেক বার্গেনিং করতে হয়েছে। তবে মাছগুলো দেখতে কিন্তু সত্যি বলছি আমি খুব একটা চিনি না, তবে মামা গেছিলো, অভি ছিল, সবাই মিলে একদম দেখে শুনে একেবারে নিয়েছি। তো বেশ ভালো লেগেছে। তবে 3টেতে মন লাগেনি, সেই জন্য আরও 3টে নিতে হবে, সেই জন্য আবার খোঁজ চলেছে। এরা আসলে বের করছে, তবে এরা কিন্তু না বেশ হেল্পফুল বলতে হবে, বের করে করে কিন্তু দেখাচ্ছে ইন্ডিভিজুয়ালি। যে কটা মাছ আমরা বলছি না এটা নেব না, ওটা দেখাও, ওটা নেব না, এটা দেখাও, তো সে ব্যাপারে কিন্তু আমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছিল সেগুলোকে। এই হচ্ছে যেটা সেকেন্ড রাউন্ডে মাছ নিলাম সেগুলো দেখাচ্ছি তোমাদের। এগুলো 1400 করে নিয়েছে। এগুলো একটু বড় তুলনায় ওগুলোর থেকে, দামটাও তবে এক্ষেত্রে একটু বেশি কেন জানি না আমার মনে হলো আর কি। দেখো ঝুড়ি ঝুড়ি কিন্তু ইলিশ মাছ এসে নামলো এখন। এগুলো কিন্তু সব নাকি জ্যান্ত ইলিশ, যদিও ইলিশ বরফে খাওয়ার ইলিশের টেস্ট নাকি আলাদা হয়। আর এই তো ইলিশগুলো যেগুলো রয়েছে এগুলো একটু বেশি দামের, প্রায় 1400 1500। আবার ইলিশটা কীরকম হলে ভালো হয় সেটাই ওরা আবার চিনিয়েও দিচ্ছে, কোনগুলো দেখলে কেমন ভালো লাগবে। কত যে মাছ, এই জন্যই বলে আড়ত। এই জন্যই বারবার করে বলছি যদি ডায়মন্ড হারবার ট্যুরে করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একবার আড়ত ভিজিট করো। মাছের সমাহার একেবারে, দেখতে পাচ্ছ কত মাছ আর মাছ। আমি আর কতটুকুই বা করতে পেরেছি, তাও যতটুকু দেখেছি তাও কিন্তু কম নয় বন্ধুরা। তোমরা যারা যারা এখনো পর্যন্ত গেছো দেখেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমার তো বেশ লেগেছে। এখনো পর্যন্ত কারা কারা যাওনি সেটাও কিন্তু বলো, কারণ যেতে তো হবেই, গেলে কিন্তু এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো। দেখছো মাছগুলোকে? হ্যাঁ, ওরা আমাদের প্রত্যেকটা মাছ কিন্তু, এরা কিন্তু এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মাছ যেটাই বলেছি যখন সেটাই তুলে বরফে একেবারে নিচ থেকে হলেও তুলে আমাদের দেখিয়েছে, ওজন করেছে, সবটুকু করেছে। এখানে মাছ কেনা মানে রীতিমতো একটা যুদ্ধ করা, কিন্তু এক তো প্রচুর ভিড়, তার মধ্যে খুব ভালো বার্গেনিং না করতে জানলে কিন্তু মাছ কেনা সত্যি বেশ চাপের। আজ মামা ছিল তাই। আর মাছ কেনাটাও একটা বড় ব্যাপার, সেটাও একটা বড় কথা। যারা মাছ চেনো তাদের জন্যই লাভজনক, না হলে এরকমভাবে বার্গেনিং করে মাছ কেনা সেটা সত্যিই খুব চাপের। এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে, পার্সেল বক্সগুলো ওরা নিজেরাই কিন্তু রেডি করে দেবে, অবশ্যই সেটা চার্জেবল। আর প্রচুর বরফও কিন্তু তার সাথে ওরা দিচ্ছে। আর অন্য জায়গা থেকেও যদি মাছ কেনো সব এনে এক জায়গায় করে দিলে তবেই ওরা পার্সেল রেডি করে দেবে। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এমনটা নয় এই দোকান থেকে কিনে নিয়ে অমুক দোকান থেকে কিনেছো, এরম কোনো ব্যাপার নেই। যেখানেই তুমি প্রথমে যাবে তাদের যদি বলো তারাই সম্পূর্ণটা রেডি করে ফিনিশ করে তোমাদের হাতে দেবে। দেখতেই পাচ্ছ এখন পার্সেল প্রসিডিওর চলছে, অনেকটা পথ আসবে, সেই জন্য আর অনেকগুলো মাছ রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু পার্সেলটাও বেশ সুন্দর করে ওরা করেছে প্যাকিংটা। এবং প্যাকিংয়ের ক্ষেত্রে যেটা লেগেছে সেটা হচ্ছে নমিনাল একটা চার্জেস, বক্স অনুযায়ী দাম, মোটামুটি ওই 250 350 যেরকম বক্স নেবে তার উপর ডিপেন্ড করে, সেই পেমেন্টটা তোমাদের করে দিতে হবে। বরফটা কিন্তু ওরাই দিয়ে দেবে, তবে অবশ্যই বলবো আগে থেকে কিন্তু কথা বলে নিতে। এই দেখো একেবারে কমপ্লিট আমাদের পার্সেল রেডি একেবারে হয়ে গেছে, এবার জাস্ট নিয়ে গাড়িতে তোলা অবধি যেতে হবে। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা। এই আমরা চলেছি এখন গাড়ির দিকে, এবার গাড়িতে নিয়ে গিয়ে উঠিয়ে ইনি আমাদের সাথে চলবেন এখন কলকাতায়, যদিও আজকে নয় তবুও তিনি এখন যাবেন আমাদের সাথে। চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা গাড়ির দিকে আস্তে আস্তে যাই। খুব ভালো লেগেছে গো জায়গাটা। যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। আজকের ব্লগটা আর বড় করছি না, শেষ করছি এখানেই। টাটা।